সুপ্রিয় দর্শক সকলকেই প্রীতি শুভেচ্ছা এবং জানাচ্ছি শুভ বিকালের শুভেচ্ছা। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি ভারতের একদম নোম্যান্স ল্যান্ডে, একদম জিরো পয়েন্টে। এই পয়েন্টে অবস্থিত বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া গ্রামে, লালমনিরহাট জেলা হাতীবান্ধা উপজেলায়। দর্শক, এই যে রুটটি আছে, এই রুটটি একটা ভয়ঙ্কর রুট বলে চলে মাদকের জন্য। তো দর্শক, আমি যদি বলতে চাই তাহলে বলতে হয় যে এই রুট দিয়ে প্রতিনিয়তই কম হলেও 1500 থেকে 2000 বোতল ফেন্সিডিল পার হয় এই রুটটি দিয়ে। এটি ভারতের যে মেন পিলার রয়েছে 889 নম্বর পিলার, এটি হচ্ছে অমৃত ক্যাম্পের একটি এরিয়া, ভারতের অমৃত ক্যাম্পের এরিয়া এটি। তো দর্শক, এই রুট দিয়ে প্রতিনিয়তই এভাবে 1500 থেকে 2000 করে ফেন্সিডিলের বোতল পার হয়। এটি একটা ভয়ঙ্কর রুট। সন্ধ্যা হলেই এই রুট দিয়ে মাদক যে পাচারকারীরা রয়েছে তারা এই রুট দিয়ে তার কাটার কাছে যাইতে থাকে এবং এই রুট দিয়ে গিয়ে মাদক পার করে এর পাশ দিয়ে আর একটা রুট রয়েছে, সেই রুট দিয়ে তারা হচ্ছে যে মাদক নিয়ে চলে যায়। তো দর্শক, যদিও বিজিবি সংকট, কিন্তু আসলে বিজিবির যে নজরদারি, তারা 15 থেকে 20 জন বিজিবি, তারা তাদের একটা ক্যাম্পের তাদের যত বড় এরিয়া, তারা যদি 3টা টহল টিম 3 দিকে বের হয়ে যায়, অন্য আরেক সাইডে ফাঁকা থাকে, তাদের পুরো এরিয়াগুলো কভার করা সম্ভব হয় না। যদিও বিজিবি পর্যাপ্ত পরিমাণে নাই, যার কারণে দেখা যায় যে আসলে এই ভয়াবহ মাদকদ্রব্য পাচার করাটা এটি আসলে বন্ধ করা সম্ভব হয় না। আমি যদি দোলাপাড়া বিজিবি ক্যাম্পের কথা বলি, এটি কিন্তু দোলাপাড়া বিজিবি ক্যাম্পের এরিয়া। এই এরিয়ার কথা যদি আমি বলতে যাই তাহলে কিন্তু বলতে হয় যে আসলে এই দোলাপাড়া বিজিবি ক্যাম্পের এরিয়ায় বিজিবি ক্যাম্পে সর্বোচ্চ 20 জন বিজিবি রয়েছে, এর বেশি কিন্তু নাই। তো দেখেন, তারা রাতের বেলা 3টা টিম হয়, দিনের বেলা না হয় 5টা হইল, কিন্তু কথা হচ্ছে যে তাদের যে বিজিবির ক্যাম্পের সামনে থেকে একটি বাজার রয়েছে, যেটিকে ক্যাম্প বাজার বলা হয়। এই বাজার থেকে শুরু করে তাদের ক্যাম্পের সামনে বাজার, এই বাজার থেকে তাদেরকে ফলো দেয় এই মাদক ব্যবসায়ীর অনেক বড় শক্তিশালী একটি গ্রুপ। এটি মাদক ব্যবসায়ীরা, তাদের যে গ্রুপ, এই তাদের ক্যাম্পের সামনে থেকে তাদেরকে গার্ড দেয়। তাদেরকে গার্ড দিতে দিতে প্রত্যেকটা জায়গায় জায়গায় তাদের গার্ড। এই বিজিবিরা কোন দিকে যাচ্ছে, কোথায় যাচ্ছে, কোথায় গিয়ে থামছে, কোথায় বসে আছে, সমস্ত তথ্য নিমিষের মাথায় কিন্তু চলে আসে। কিন্তু বিজিবিরা ওভাবে তাদেরকে ধরতে পারে না, কারণ একজন সাধারণ মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আর তাদেরকে ফলো করা সম্ভব না, কারণ একটা স্বাভাবিকভাবে একজন মানুষ চলে যাচ্ছে, কিন্তু সেই মানুষটা যে তাদেরকে ফলো করছে সেই দিকটা কিন্তু আসলে তাদেরকে কিন্তু কভারেজ দেওয়া কিন্তু সম্ভব হয় না। এবং দেখেন, একদিকে চলে গেলে আর একদিক ফাঁকা, যার কারণে কিন্তু সীমান্তে এই মাদক দ্রব্যগুলো কিন্তু পাচার করা বাড়ছে দিনকে দিন। তো আসলে সরকারের এই জায়গাটাতেই একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আসলে প্রতিটা ক্যাম্পে বিজিবির সংখ্যাগুলো বাড়ানো। যদি বিজিবির সংখ্যাগুলো বাড়ায়, প্রত্যেকটা এরিয়ায় যদি করার নজরদারি যদি রাখে, তাহলে কিন্তু এই মাদক পাচারগুলো রোধ করা সম্ভব। তাছাড়া কিন্তু সম্ভব না। আর তাছাড়া দেখেন, ভারতের যে বিএসএফগুলো রয়েছে, তারা কিন্তু ভারতের যে সকল নাগরিকরা আসে মাদক পাচার করে দিতে, তাদেরকে কিন্তু কখনো কিন্তু গুলি করে না, তারা কিন্তু গুলি করে বাংলাদেশের নাগরিকদেরকে। ধন্যবাদ দর্শক। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমাদের ফেসবুক পেজে ফলো দিবেন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করবেন।